কি গো, খাবে এসো। কি মেনু বানিয়েছো গো আজকে? আরে বিরিয়ানি, আজকে বিরিয়ানি বানিয়েছো নাকি? আরে বিরিয়ানি আমি বানাইনি, পাশের বাড়ির বৌদি 3 জনকে বিরিয়ানি দিয়ে গেছে, তা আমি ও। শুধু ওকেই দিচ্ছি। তা আমরা কি খাবো? আমাদের এই যে ভাত আছে, ডিমের ঝোল আছে, খাবে? তা ওকে একা বিরিয়ানি দিচ্ছ কেন? এই বিরিয়ানিটা 3 জনকে ভাগ করে দাও। থাক না, ও ছোট মানুষ, ও খাক না। না, একা খাওয়া যাবে না, এটা 3জন মিলে সমানভাবে খাবো। দাও, ভাগ করে দাও। এই বিরিয়ানি আমি একাই খাবো। না, কোনো জিনিস একা খাওয়া যাবে না। এখানে 3জন আছে, 3জন সমান সমান ভাবে ভাগ করব, 3জনই অল্প অল্প করে সমান সমান খাবো, ঠিক আছে? মনে থাকবে তো? দাও, বিরিয়ানিটা ভাগ করে দাও 3জনকে। মামা 3জনকে বিরিয়ানিতে ভাগ করে দাও। তুমি নাও। এবার তুমি খাও। কোনো জিনিস আনলে সব সময় যে কজন থাকবে সবাইকে সমানভাবে ভাগ করে দিয়ে তবে খেতে হবে, কোনো জিনিস একা খাওয়া যাবে না, মনে থাকবে তো? তোমারও যেন মনে থাকে কথাটা। কি হলো, এত মন খারাপ করে বসে আছো কেন? না, কিছু না। আরে কি হয়েছে, বলো বলো, কি হয়েছে? তখন ওখানে ছেলেটাকে বিরিয়ানিটা দিয়েছিলাম বলে তুমি কেমন করলে আমাকে। কি হয়েছে, তো আমাদেরই সন্তান, ওকে দিয়েছি তো কি হয়েছে তাতে? ও, এই ব্যাপার। তাহলে একটা কথা বলছি, ভালো করে মন দিয়ে শোনো। দেখো, একটা বিরিয়ানি নিজেদের ছেলেকে দিয়েছো বলে কোনো দুঃখ নেই, কোনো অভিযোগ নেই। তুমি যেমন মা, তোমার যেমন কষ্ট হয়, আমিও তো একজন পিতা, আমারও তো কষ্ট হবে, বলো। আমার কি কষ্ট হচ্ছিল না? তবুও আমি কিন্তু মনে জোর রেখে ওই খাবারটাকে 3 ভাগ করিয়েছি। তার কারণ আমি ওকে এটা বোঝাতে চেয়েছিলাম যে কোনো জিনিস আনলে সেই জিনিসটা শুধু একা নিতে নেই, বাড়ির সবাইকে দিয়ে সেটা ভাগ করে খেতে হয়, ভাগ করে নিতে হয়। বুঝতে পারলে? আমি চাই না যে ও ভবিষ্যতে গিয়ে একজন স্বার্থপর মানুষ তৈরি হয়ে যাক। আমি চাই যে ও একজন খুব ভালো মানুষ তৈরি হোক, যে সবার সাথে সবকিছু ভাগযোগ করে মিলেমিশে অ্যাডজাস্ট করে চলতে পারবে। বুঝতে পারলে? আজ বাদে কাল অনেক বন্ধু বান্ধব হবে, সবার সাথে ওঠা বসা থাকবে। এখন যদি ও একজন স্বার্থপর বন্ধু হিসেবে পরিচয় পায়, তাহলে সবাই কি ওকে ভালোবাসবে নাকি ওকে ঘৃণার চোখে দেখবে? তুমি ভেবে দেখেছো কখনো কথাটা? বলো এবার, আমি ঠিক করেছি না ভুল করেছি? আমরা তোর বাবা মা, আমাদের ওকে শেখাতে হবে যে কোনো জিনিস আনলে সেটা সবাইকে দিয়ে ভাগযোগ করে সেই জিনিসটা ব্যবহার করতে, সেই জিনিসটা খেতে। বুঝতে পারলে? বাচ্চাদের মন কেমন হয় জানো? বাচ্চাদের মন হয় অনেকটা সাদা কাগজের মতন পরিষ্কার আর ফুলের মতো পবিত্র। ওর মধ্যে তুমি যা লিখবে বাচ্চাদের মনে ঠিক সেটাই লেখা থাকবে। সেই জন্য ওকে ছোটবেলা থেকে তুমি যেমন শিক্ষা দেবে, ও বড় হয়ে ঠিক সেই শিক্ষাটাই পাবে, আর সেইভাবেই সে বড় হয়ে সবার সাথে মিশতে পারবে। বুঝতে পারলে? আমি এটাই বলতে চেয়েছিলাম। না গো, তুমিই তখন ঠিক ছিলে, আমিই ভুল ছিলাম। মন খারাপ করো না। অনেক সময় বাচ্চাদের বকতে হয় তাদের ভালোর জন্য, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। বাবা মায়ের বকা, বাবা মায়ের শাসন বাচ্চাদের কখনো গায়ে লাগে না, বাচ্চাদের কোনো ক্ষতি করে না। ওতে বাচ্চাদের আরো ভবিষ্যৎ উজ্জ্বল হয়, ভবিষ্যৎ ভালো হয়। বুঝতে পারলে?